নমস্কার বন্ধুরা, এসআর টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচি শিক্ষাবর্ষ 2025 পঞ্চম শ্রেণীর বাংলার দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আর তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। চলো, সিলেবাসের মধ্যে কি থাকছে দেখে নাও। সিলেবাসের মধ্যে থাকছে পাতা বাড়তে থাকছে মাঠ মানে ছোট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, পাহাড়িয়া, বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টপুর টুপুর টাপুর, বোকা কুমড়ের কথা, চল চল চল। আর ভাষা পাঠ থেকে থাকছে লিঙ্গ, বচন আর চিঠিপত্র। তো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো। চলো, 1 নম্বরে কি বলছে দেখো। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্নটি কি বলছে? বলছে ঝড় কবিতায় ঝড় এসেছে কখন? ভোরবেলা, রাত্রিবেলা, দুপুরবেলা না সন্ধ্যাবেলা? উত্তর হবে ভড় এসেছে দুপুরবেলা। 2 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয়বার কুমির ও শিয়াল আলু, আখ, ধান, গম চাষ করেছিল। উত্তর হবে ধান চাষ করেছিল। 3 নম্বর প্রশ্ন হবে মায়াতুর কবিতায় গাছটি ভূতের নাচ করতো সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা? কখন করতো? উত্তর হবে সন্ধ্যাবেলা। 4 নম্বর প্রশ্ন হলো পর্বত কোন লিঙ্গের উদাহরণ? পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? উত্তর হবে ক্লীবলিঙ্গ। চলো, 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে যে ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি হলো একবচন, দ্বিবচন, বহুবচন, কোনোটি নয়। উত্তর হবে বহুবচন। 6 নম্বর প্রশ্ন হলো বৃষ্টি আসে কেমন করে? তা নিয়ে প্রচলিত গল্প আছে। রাভা, মেজ, লেপচা, টোটো না ভাড়াবে? উত্তর হবে লেপচা। 7 নম্বর প্রশ্ন হলো কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে না ঘাটে? উত্তর হবে মাঠে। চলো, 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত? উত্তর হবে গ্রীষ্ম। 9 নম্বর প্রশ্ন হলো সন্তান শব্দটি কোন লিঙ্গ? স্ত্রী, পুরুষ, উভয় না ক্লীব? এটি হবে উভয় লিঙ্গ, কারণ সন্তানের ক্ষেত্রে স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়, সেই জন্য। তারপরে কি বলছে 10 নম্বরে কি বলছে? 10 নম্বর প্রশ্ন বলছে যে গভীর বনের ভিতরে ছিল ফণিমনসা, বাবলা, বট না অশ্বত্থ গাছটি? উত্তর হবে ফণিমনসা। চলো, তারপরে দেখো কি বলছে 2 নম্বর টপিকে কি বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো? উত্তর হবে রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? উত্তর হবে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই কিসের মন্ত্র জানে? উত্তর হবে ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 4 নম্বর প্রশ্ন বলছে যে মায়াতরু কবিতাটি কে লিখেছিলেন? উত্তর হবে মায়াতরু কবিতাটি লিখেছিলেন অশোক বিজয় রাহা। 5 নম্বর প্রশ্ন হলো বইখানি শব্দটি কি বচন? উত্তর হবে এক বচন। 6 নম্বর প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন হলো পুংলিঙ্গ কাকে বলে? উত্তরটা দেখে নাও। বলছে যেসব শব্দের দ্বারা পুরুষ জাতি প্রাণীকে বোঝানো হয় তাদের পুংলিঙ্গ বলে। চলো, যেমন উদাহরণে কি বলতে থাকো ছেলে, শিক্ষক, পিতা, বুদ্ধিমান, রাজা ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন বলছে বৃদ্ধ শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দটি কি হবে? উত্তর হবে বৃদ্ধা। চলো, 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে যে বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন হলো মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার ভানুমতির মাঠ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। 10 নম্বর প্রশ্ন বলছে শেষ পর্যন্ত ফণিমনসা কিসের জন্য কেমন পাতা চাইল? উত্তর হবে শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাটা ভরা ছুচলো পাতা চাইল। 11 নম্বর প্রশ্ন হলো ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে? উত্তর হবে ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখাতে হবে। 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 12 নম্বর প্রশ্ন বলছে যে এক বচন কাকে বলে উদাহরণ দাও। উত্তর হবে
যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন কি বলছে, লিঙ্গ পরিবর্তন করো, কি প্রকাশিকা। উত্তরে কি বলছে, উত্তর হবে প্রকাশক। 14 নম্বর প্রশ্ন হলো গুলো যোগে একটি শব্দ গঠন করো, উত্তর হবে পাতাগুলো। 3 নম্বর টপিকে কি বলছে দেখো, 3 নম্বর টপিকে বলছে যে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, উত্তরে কি বলছে, বলছে কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে এবং ঘাড় ফোলা ভাল্লুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল। উত্তরে কি বলছে, বলছে ধান চাষ করার সময় কুমির আগে থেকেই শিয়ালকে বলেছিল সে আগার দিক নেবে না, তাকে গাছের গোড়ার দিক দিতে হবে। ধানের ফলন হলে শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। কুমির মাটি খুঁড়ে দেখে সেখানে ধানের কোনো চিহ্ন নেই। নিজের নির্বুদ্ধিতার জন্য কুমির ধানের বদলে কেবল খড় পেয়েছিল। চলো, 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে যে মেঘের খেলা কবির মনে কোন স্মৃতি বয়ে আনে। উত্তরে কি বলছে দেখো, উত্তর বলছে মেঘের খেলা কবির মনে তার ছোটবেলার স্মৃতি বয়ে নিয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা, ছেলেবেলায় বৃষ্টি এবং গানের কথা, মায়ের ঘরে আলো করা মুখ হাসির কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা কবির মনে পড়ে। ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেওয়ালে কালো ছায়া পড়ছে এবং ঘরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে। এই দুরন্ত ছেলেটির কাছে বসে গল্প শুনছে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো। উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহা আনন্দ করছে। 5 নম্বর প্রশ্ন হলো খরা বলতে কি বোঝায়। উত্তর হবে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে মাঠ ঘাট, নদী নালা, খাল বিল জল শুকিয়ে প্রচণ্ড সূর্যের কিরণে পশু পাখি গাছপালা সব মারা যায়, মানুষজন দিশাহারা হয়ে পড়ে, এই অবস্থাকে বলা হয় খরা। চলো, 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 6 নম্বর প্রশ্ন বলছে যে মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। উত্তর হবে মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে ভেসে ওঠে এক আদি অনন্ত বিস্তীর্ণ প্রান্তরের ছবি, যেখানে ছেলেরা বিকেলবেলায় বল নিয়ে খেলা করে, বয়স্করা গোল হয়ে বসে জমায় আড্ডার আসর। আবার বর্ষাকালে এই মাঠের চিত্র বদলে যায়, তখন মাঠ ভর্তি থাকে জল, ক্রমাগত শোনা যায় ব্যাঙের ডাক। 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্তই ঝুঁকিপূর্ণ কাজ, এই বিষয়ে 5টি বাক্যে লিখো। উত্তর হবে সুন্দরবন একটি ভয়াবহ অরণ্য, এখানে রয়েছে সাপ, হায়না, শিয়াল, সর্বোপরি রয়্যাল বেঙ্গল টাইগার। বনের গা ঘেঁষে বয়ে চলেছে নদীতে কুমিরও রয়েছে, কথাই বলে জলে কুমির ডাঙায় বাঘ। সুন্দরবনে বাস্তব প্রকৃতি সেই রকম, ফলে সেখানে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্তই ঝুঁকিপূর্ণ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং দ্বিতীয় ইউনিট টেস্টের তোমাদের 5-এর সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এরকম পরপর তোমাদের ভিডিও আসতে চলেছে, তাই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।